হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের এসিসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো এসিসি 2 পেপার থেকে যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলো 20 নম্বরের প্রশ্ন। আজকের ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করব, মহিলা আদালত সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে? ভারতে মহিলা আদালত হলো একটি বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা যা প্রথাগত বিচার কাঠামোর বাইরে মূলত মহিলাদের জন্য দ্রুত, সুলভ এবং সংবেদনশীল ন্যায় বিচারের নিশ্চয়তা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোনো প্রথাগত আদালত নয়, বরং এটি সামাজিক আইনি মঞ্চ, যেখানে আলাপ আলোচনা, মধ্যস্থতা, আপোষ মীমাংসার মাধ্যমে পারিবারিক ও দেওয়ানি বিরোধের সমাধান করা হয়। লিঙ্গভিত্তিক ন্যায় বিচার ও নারীর ক্ষমতায়নকে তৃণমূল স্তরে, মানে একদম গ্রাস রুট অর্থাৎ নিচের লেভেলে, ঠিক আছে, স্তরে পৌঁছে দেওয়াই এর প্রধান উদ্দেশ্য। এবার হচ্ছে মহিলা আদালতের পটভূমি। এটাকে বোঝো। মহিলা আদালত উদ্ভবের পেছনে একাধিক কারণ বিদ্যমান। প্রথাগত বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, বিপুল খরচ, পদ্ধতিগত জটিলতা, পুরুষতান্ত্রিক মানসিকতা বহু ক্ষেত্রে মহিলাদের ন্যায় বিচার প্রাপ্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে ভারতের লোক আদালতের সাফল্য এক নতুন পথের দিশা দেখায়। 1987 সালে আইন পরিষেবা কর্তৃপক্ষ এই ধরনের বিকল্প বিচার ব্যবস্থাকে আইনি ভিত্তি প্রদান করে। পরবর্তীকালে জাতীয় মহিলা কমিশন দেশব্যাপী মহিলা আদালত গঠন ও তার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। এর মূল দর্শন হল শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে পুনর্মূল্যায়নমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেখানে লক্ষ্য হলো সমস্যার সমাধান, সম্পর্ক পুনরুদ্ধার এবং নারীর ক্ষমতায়ন। এবারে এই ভারতে নারী বা মহিলা আদালতের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আনুষ্ঠানিকতা এবং নমনীয়তা। নারী আদালত কোনো কঠোর আইনি নিয়ম বা আনুষ্ঠানিকতা মেনে চলে না, ঠিক আছে, আনুষ্ঠানিকতা মেনে চলে না। তারা সংলাপ, মধ্যস্থতা এবং আলোচনাকে দলগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। 2 নম্বর বলা হচ্ছে, দেখো, সহজলভ্যতা এবং ক্রয় ক্ষমতা। নারী আদালত বিনামূল্যে এবং মহিলাদের জন্য সহজলভ্য। তারা গ্রাম পর্যায়ে কাজ করে। এই মহিলাদের তাদের অ্যাক্সেস করতে কোনো ঝামেলা বা অসুবিধার সম্মুখীন হতে হয় না। অংশগ্রহণ এবং গণতন্ত্র। নারী আদালত ন্যায় বিচার প্রদানের প্রক্রিয়া সম্প্রদায়, বিশেষ করে নারীদের জড়িত করে। তারা স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করে, কিন্তু তারা যখন নারীদের জন্য অন্যায্য বা ক্ষতিকর তখন তাদের প্রশ্ন করে। তারপরে বলা হচ্ছে, দেখো, ক্ষমতায়ন এবং রূপান্তর। নারী আদালত শুধু নারীদের ন্যায় বিচার প্রদান করে না, বরং তাদের অধিকার ও মর্যাদার দাবি করতে সক্ষম। বলছে তারা লিঙ্গ সমতা, ন্যায় বিচারের গুরুত্ব সম্পর্কে পুরুষ এবং সমাজকে শিক্ষিত করে। পরের পাঠ হচ্ছে মহিলা আদালতের গুরুত্ব বা তাৎপর্য। এই অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবারে দেখো এর তাৎপর্য বা গুরুত্ব কী আছে। প্রথম পয়েন্ট হচ্ছে সহজলভ্য ও সুলভ ন্যায় বিচার। এই আদালত বিচার ব্যবস্থাকে সাধারণত মহিলাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এখানে কোনো কোর্ট ফি বা আইনজীবীর প্রয়োজন হয় না, ফলে আর্থিক দিক থেকে দুর্বল মহিলারাও ন্যায় বিচার চাইতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে, দেখো, সংবেদনশীল ও ভয়মুক্ত পরিবেশ। প্রথাগত আদালতে গুরুগম্ভীর পরিবেশের পরিবর্তে এখানে ঘরোয়া এবং স্বাচ্ছন্দ্য পরিবেশ। মহিলারা নির্দ্বিধায় নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারে। প্যানেলে মহিলা সমাজকর্মী এবং পরামর্শদাতাদের উপস্থিতি এটিকে আরও বেশি নারীবান্ধব করে তোলে। থার্ড পয়েন্ট আছে, দেখো, নারীর ক্ষমতায়ন। এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মহিলারা নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে তাদের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করে।
পরের পয়েন্ট হচ্ছে দ্রুত নিষ্পত্তি ও চাপ হ্রাস। যেখানে সাধারণ আদালত একটি মামলা শেষ হতে বছরের পর বছর সময় লাগে, সেখানে মহিলা আদালতে কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। এর ফলে উচ্চ নিম্ন আদালতের ওপরে মামলার বোঝা অনেক অংশে হ্রাস পায়। এবার সমালোচনা দেখো, প্রথমত আছে আলাপ মীমাংসার ওপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে অনেক সময় পিতৃতান্ত্রিক মূল্যবোধই পুনঃপ্রতিষ্ঠিত হয়। সেকেন্ড হচ্ছে যে মহিলা আদালতের রায় বা সিদ্ধান্ত আইনত বাধ্যতামূলক নয়, এটি মূলত একটি চুক্তি বা আপোসনামা। থার্ড হচ্ছে কি দেখো, এর কার্যক্রমের পরিধি সীমিত। ধর্ষণ, যৌতুকের জন্য হত্যা, অ্যাসিড আক্রমণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের বিচার করার এখতিয়ার মহিলা আদালতের নেই। ফলে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত নৃশংস অপরাধের ক্ষেত্রে এটি কোনো সমাধান দিতে পারে না। তারপরে উপসংহারে কী লিখবে দেখো, পরিশেষে বলা যায় যে মহিলা আদালত ভারতীয় বিচার ব্যবস্থার একটি ত্রুটিহীন ব্যবস্থা হলেও নিঃসন্দেহে এর গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সংযোজন। এর সমালোচনার দিকগুলো সত্যি, কিন্তু এক বিকল্প ও সহায়ক ব্যবস্থা হিসাবে এর উপযোগিতা অনস্বীকার্য। এটি ন্যায় বিচারকে শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়া হিসাবে না দেখে এক সামাজিক ক্ষমতায়নের হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠা করে। সীমাবদ্ধতাগুলিকে কাটিয়ে উঠতে একে আরও শক্তিশালী করতে পারলে এটি তৃণমূল স্তরে লিঙ্গভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও কার্যকর